কাকিমা। ভালো হয়েছে মা, তুমি এখানে এসছো। আমি এক্ষুনি তোমার কাছেই যাব বলে ভাবছিলাম। আমার কাছে কেন? কিসের জন্য? আমাকে আমাকে ক্ষমা করে দাও মা। আমার মনে হলো বলে কিছু ভাবনা চিন্তা না করেই আমি তোমায় বিয়ের কথা বলে দিলাম। আমি ভুলে গিয়েছিলাম যে তুমিও একটা মেয়ে, আর তোমার নিজের জীবনসাথী বাছার পুরো অধিকার আছে। আমি তোমার উপরে নিজের ইচ্ছাটা এইভাবে চাপিয়ে দিচ্ছিলাম। মা রে, আমি যদি নাগেশের কথা বলে তোমার মনে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও। একটা কথা বলি কি, আমিও তো একটা মা না? আমার ছেলের জীবনের কথা যখনই আমার সামনে এলো আমি সবকিছু ভুলে গেছি। আমি স্বার্থপর হয়ে গেলাম। শুধু আমি নাগেশের কথা ভেবেছি। একটা মেয়ের যে নিজেরও কিছু ইচ্ছা বলে থাকে। আমাকে ক্ষমা করে দাও মা। আমি তোমাকে বিয়ের জন্য চাপ দিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দাও মা। ছি, এরকম করে কাঁদছো কেন? তুমি আমায় বলেছিলে না তুমি যেমন নাগেশেরও মা তেমনি আমারও মা। তাহলে আমার মায়ের চোখে জল কেন? আমি তোমাকে নাগেশের মতন করে মা ডাকতে পারি? তুমি সত্যি বলছো মা? হ্যাঁ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তুমি সত্যি বলছো তো? তুমি নাগেশকে বিয়ে করার জন্য রাজি? হ্যাঁ মা, আমি রাজি আছি। আমি যা করতে পারিনি সেই সব কিছু এই বাড়ির বউ হয়ে করব।